আসসালামু আলাইকুম, আমি শরীফা আক্তার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে মধুমতি আদর্শ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম ও দশম শ্রেণীর অর্থনীতির তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় কি আছে চাহিদা সম্পর্কে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথম আমি আলোচনা করব চাহিদা নিয়ে। চাহিদা কি আগে আমরা জেনে নিই চাহিদা কি। চাহিদা কি আমরা জানি, চাহিদা কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কিন্তু অর্থনীতির ভাষায় চাহিদা হতে হলে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এক, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। দুই, দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য। তিন, দ্রব্যটি অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছা। সুতরাং অর্থনীতিতে চাহিদা বলতে একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা, সামর্থ্য এবং দ্রব্যটি অর্থ ব্যয় করে ক্রয়ের ইচ্ছাকেই চাহিদা বলে। সুতরাং চাহিদা বলতে কি বোঝে অর্থনীতির ভাষায়? সুতরাং অর্থনীতিতে চাহিদা বলতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট দামে ক্রেতার কোনো দ্রব্য ক্রয় করার ইচ্ছা সামর্থ্য এবং দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয় করার ইচ্ছাকে। অর্থনীতিতে চাহিদা বলতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে একটি নির্দিষ্ট দামে ক্রেতার কোনো দ্রব্য ক্রয় করার ইচ্ছা, সামর্থ্য এবং দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয় করার ইচ্ছাকে চাহিদা বলে। এবারে আমরা জানবো চাহিদা বৃদ্ধি কি। আসলে আমরা জেনে নিই চাহিদা বৃদ্ধি কি। চাহিদার সাথে দামের অর্থাৎ দামের সাথে চাহিদার একটি বিপরীত সম্পর্ক বিদ্যমান।
অর্থাৎ দাম যখন ঊর্ধ্বমুখী হয়, চাহিদা তখন কি? চাহিদা তখন নিম্নমুখী। অর্থাৎ দাম যখন বাড়বে চাহিদা তখন কমবে। আবার দাম যখন কমে তখন চাহিদা বাড়ে। দাম যখন কমে চাহিদা তখন বাড়ে। দামের সাথে চাহিদার এই যে বিপরীত সম্পর্ক, তাই হলো চাহিদা বৃদ্ধি। সুতরাং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অন্যান্য অবস্থা বলতে আমরা কি বুঝি? ভোক্তার রুচি, অভ্যাস, পছন্দ এগুলা অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। সুতরাং অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীত সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। এখন আমি চাহিদা সূচি কি সেটি তোমাদের সাথে আলোচনা করি। চাহিদা সূচি। দামের পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটে তা যে তালিকায় দেখানো হয় তাকে দামের পরিবর্তনের ফলে দ্রব্যের চাহিদার পরিমাণের যে পরিবর্তন ঘটে তা যে তালিকার মাধ্যমে দেখানো হয় দেখানো হয় তাকে চাহিদা সূচি বলে। যেমন চাহিদা সূচিটি অঙ্কন করি। এখানে দ্রব্যের দাম হলো দ্রব্যের পরিমাণ।
মনে করো কোন দ্রব্যের 1 একক দ্রব্যের দাম 8 টাকা, এক্ষেত্রে পরিমাণ কত? 4 একক। এখন দাম যদি কমে 6 টাকা হয় তাহলে পরিমাণ কত? পরিমাণ কি হবে? বাড়বে, বেড়ে কত হলো? 8 একক হলো। এখন দাম কমে যদি 4 টাকা হয় তাহলে পরিমাণ কত হবে? 12 একক। দাম কমে যদি 2 টাকা হয় তাহলে পরিমাণ বেড়ে হলো কত? 16 একক। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সূচিতে এটা হলো চাহিদা সূচি। এখানে চাহিদা সূচিতে আমরা দেখতে পাচ্ছি দাম যখন 8 টাকা তখন পরিমাণ 4 একক। এভাবে যথাক্রমে যখন 6 টাকা, 4 টাকা এবং 2 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 8 একক, 12 একক এবং 16 একক। এখানে আমরা দামের সাথে চাহিদার একটি বিপরীত সম্পর্ক দেখতে পাচ্ছি। এটা যদি আমরা রেখাচিত্রে রূপ দিই তাহলে আমরা একটি চাহিদা রেখা পাবো। এখন আমি চিত্রের মাধ্যমে তোমাদেরকে একটি চাহিদা রেখা অঙ্কন করে দেখাই। চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। এই সূচিটি যখনই আমরা একটা চিত্রের রূপ দেব তা থেকে একটা রেখা উৎপন্ন হবে, সেই রেখাটি হবে চাহিদা রেখা। এখন দাম যখন 8 টাকা একক, 4 একক, ওয়ের সাথে পরিমাণ, চাহিদার পরিমাণ, আর ও ওয়াই অর্থে দাম। দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 4 একক। দাম কমে যখন 6 টাকা হলো, দাম কমে যখন 6 টাকা তখন চাহিদার একক হলো 8 একক। দাম কমে যখন 4 টাকা হলো তখন দ্রব্যের একক 12। দাম আরো কমে যখন 2 টাকা হলো তখন চাহিদার পরিমাণ কি হলো? বেড়ে গেল। একইভাবে দাম যদি বাড়তে থাকে 2 টাকা থেকে 4 টাকা হয় তাহলে কি করবে? ভোক্তা তার চাহিদা কমায় কি করবে? 16 একক থেকে 12 এককে চলে আসবে। এরপরে দ্রব্যের দাম যখন 4 টাকা থেকে 6 টাকা হবে তখন কি হবে? চাহিদার পরিমাণ কমে 8 একক হবে। 6 টাকা থেকে যদি 8 টাকা হয় তাহলে দ্রব্যের একক মানে চাহিদা কমায় ভোক্তা 4 একক ভোগ করবে। তাহলে এখন এই যে বিন্দুগুলো আমরা পাইছি সেগুলো যদি যোগ করে দিই তাহলে একটি জিডি ড্যাশ, মনে করি একটা রেখা ডিডি ড্যাশ হলো। এই ডিডি ড্যাশ রেখাই হলো চাহিদা রেখা। আমরা এগুলোর নাম দিই কিউ আর এস টি। চিত্রে যখন 8 টাকা দামে চাহিদার পরিমাণ হলো 4 একক, যথাক্রমে 6 টাকা, 4 টাকা এবং 2 টাকা যখন হলো দ্রব্যের দাম, চাহিদার পরিমাণ 8, 12 এবং 16 একক হলো। এখন প্রতিটি দাম এবং চাহিদার বিপরীতে আমরা একটি মানে 4টি বিন্দু পাইছি। প্রথম একক থেকে আমরা কিউ বিন্দু 8 টাকা দামের চাহিদার সাথে যে সম্পর্ক তা আমরা কিউ বিন্দুতে পাইছি। আর বিন্দুতে যথাক্রমে আর এস টি, এভাবে আমরা আরো 3টি বিন্দু পাইছি। বিন্দুগুলো যোগ করে যে ডিডি ড্যাশ রেখা পেয়েছি সেটি হলো চাহিদা রেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব
আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব চাহিদা সূচি, এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। আমি আজ এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।